যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আর কিছুক্ষণ পর বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেটি বেলা 11টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এখন থেকে প্রায় 1 ঘন্টা পর, প্রায় 1 ঘন্টার অল্প কিছু সময় বাকি আছে সে অধিবেশনটি শুরু হতে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই অধিবেশনকে ঘিরে নির্বাচিত সংসদ সদস্যরা ইতিমধ্যেই সংসদের ভিতরে প্রবেশ করেছেন এবং যারা এছাড়াও আমরা তাদের এই সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবনকে ঘিরে আমরা ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আইন শৃঙ্খলার মধ্যে পুলিশের বেশ তৎপরতা রয়েছে সেই নিরাপত্তার কাজে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। সেই বিষয়টি হচ্ছে এবারে যে সংসদের নির্বাচনটি রয়েছে সেই নির্বাচন বহুল কাঙ্ক্ষিত সেই নির্বাচনের মধ্যে দিয়ে মূলত হচ্ছে এবার সংসদের প্রথম অধিবেশনটি শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে মূলত হচ্ছে পার করছে। সেই অংশ হিসেবে মূলত এবারের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দর্শক একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। সেই বিষয়টি হচ্ছে এবারের যে এবারে যে প্রথম অধিবেশনকে ঘিরে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়েছে ইতিমধ্যেই। আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যেই কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে যে সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাষ্ট্রপতি যে ভাষণকে ঘিরে বিরোধী পক্ষের মধ্যে এক ধরনের যে বিরোধী পক্ষের মধ্যে এক ধরনের মধ্যে অসন্তুষ্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। গতকালকে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকেই কিন্তু সংসদের ডেপুটি স্পিকার এবং স্পিকার নাম ঘোষণা করবে এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, আপনাদেরকে একটি জানাতে চাই, আজকের এই অধিবেশনকে প্রথম অধিবেশনকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল সেই সরকারের যে আনিত যে 133টি মূলত হচ্ছে প্রস্তাবিত যে অধ্যাদেশ ছিল সেই প্রস্তাবিত অধ্যাদেশটি উত্থাপন করবেন আইনমন্ত্রী সংসদে উত্থাপন করার কথা রয়েছে। তবে যেহেতু সংসদের যে প্রধান যে সরকারি দল রয়েছে তার যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন 133টি যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশের প্রায় পুরোপুরিটি বাস্তবায়নের বিষয়ে তারা বদ্ধপরিকর। এছাড়া যেই কিছু অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশগুলো সংসদে আলাপ আলোচনার মাধ্যমে তারা আইনি কারে পাশ করার কথা তিনি জানিয়েছেন। তবে দর্শক, আপনাদেরকে এবার একটু জানাতে চাই, বাংলাদেশ দীর্ঘদিন পর মূলত হচ্ছে তার যে সরকারের যে দীর্ঘদিন পর সংসদে যে কার্যক্রম ফিরতে যাচ্ছে। বাংলাদেশ 2024 সালে যে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছে তার ধারাবাহিকতায় ভাবে যে পরিবর্তন হচ্ছে সেই ধারাবাহিকতা আমরা লক্ষণীয় হিসেবে দেখতে পাচ্ছি যে এবারের যে সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ থেকে। মূলত হচ্ছে এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ থেকে মূলত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই কার্যক্রম আজ বাংলাদেশের যে দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তন, সেই দীর্ঘ সংসদীয় যে পট পরিবর্তনের দর্শক, ইতিমধ্যেই কিন্তু প্রথম অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই সংসদ সদস্যরা ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের লাইভে। ইতিমধ্যেই কিন্তু সংসদ সদস্যরা ভিতরে প্রবেশ করছেন। এছাড়া যে আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছে, বিশেষ করে যারা গত জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যে পরিবারগুলো রয়েছে এর মধ্যে অনেক সদস্যই এখানে উপস্থিত হবেন আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। এছাড়াও যে বিদেশি কিছু অতিথিও রয়েছে সেই অতিথিরাও কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং তারা কিন্তু একে একে ভিতরে কিন্তু তারা প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তর লাইভে যুক্ত হয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। একে একে করে কিন্তু সংসদ সদস্যদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে মূলত হচ্ছে তারা ভিতরে প্রবেশ করছেন সেই সংসদের প্রথম অধিবেশনে যোগদানের জন্য। আমরা
আর কিছুক্ষণ পর মূলত বেলা 11টা থেকে মূলত এখানে শুরু হবে যে সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। বেলা 11টা থেকে মূলত এখানে প্রথম সংসদ অধিবেশনে শুরু হওয়ার কথা রয়েছে, সেটি শুরু হতে যাচ্ছে।